মুক্তারপুর পেট্রোল পাম্পে 2 দিন পর মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন। সেখানে তেল সংকট যেন তীব্র আকার ধারণ করছে এবং মানুষের তেল নেওয়ার জন্য আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে। কটার দিকে? 4:20 মিনিট আইছি। 4 দিন আগে গেলেন ঘুরে ঘুরে তেল যাইতেছে। ভাই, তেল সংকট নিয়ে কি বলতে চান? আমরা অভ্যুত্থানের সুফল পাইতেছি। দীর্ঘ তেলের লাইন, তেল নেওয়ার জন্য 2 দিন পরে মুক্তারপুর পেট্রোল পাম্পে মানুষের দীর্ঘ লাইন। এই লাইন দেখে আসলে বোঝা যায় যে এই এবং এই তেল নিতে এসে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। কেউ লাইন ছেড়ে আগে চলে যাচ্ছে। এছাড়াও পেট্রোল পাম্পে তেল নিতে এসে যারা ভোগান্তির মধ্যে পড়ছেন, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের মুক্তারপুর পেট্রোল পাম্প থেকে খুব ভোরে অর্থাৎ ফজরের পর থেকে কিন্তু মুক্তারপুর পেট্রোল পাম্পে তেল নিতে আসা বাইকারদের ভিড়। ভাই, কি বলবেন? এই যে কয়দিন পরে পেট্রোল পাম্পে তেল নিতে আসছে? আমি 1 সপ্তাহ পরে, গত বুধবার দিন পাইছিলাম। তারপরে তো রবিবার দিন আসছিল তেল, কিন্তু পাই নাই। তো আজকে আসলাম আবার, কারণ যদিও আমার অফিসের সামনেই, তারপরে সিরিয়াল মেনটেন করে তেল নিচ্ছি, যাতে করে সবাই বুঝতে পারে। ধন্যবাদ। কয় লিটার তেল নিবেন? তো নাই ভাই, টাঙ্কিতে একবারে 3 দিন পরে আইছি। এখন সিরিয়ালে যা দিয়ে কয় লিটার দেয়, যা দেয় সেটা দিতে হবে, যা দেয় আর কি। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের মুক্তারপুর পেট্রোল পাম্পের বর্তমান অবস্থা। দীর্ঘ প্রায় 2 দিন পরে তেল নেয়ার জন্য কিন্তু মুক্তারপুর পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া শুরু হয়েছে। তবে এই তেলের লাইন কিন্তু দীর্ঘ লাইন এবং এই ফজরের নামাজের পর থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা মোটরসাইকেল চালক রয়েছেন, এছাড়াও ডিজেলের জন্য কিন্তু আমরা গতকাল দেখেছি দীর্ঘ লাইন ছিল এবং পেট্রোল পাম্পের বেশ কিছু সাইডও বন্ধ ছিল এবং আজকেও তারা এই তেল নেওয়ার জন্য। ভাই, কয় লিটার লইছেন? 300 টাকার 300 টাকার করে আর কি দেওয়া হচ্ছে তেল। প্রতিটি মোটরসাইকেলে 300 টাকার করে তেল দেওয়া হচ্ছে। আপনার দেখছেন মুন্সিগঞ্জের মুক্তারপুর পূর্ণিমা পেট্রোল পাম্প।
যেখানে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। অনেকেই ফজরের পর থেকেই এই পেট্রোল পাম্পে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং সুশৃঙ্খলভাবে যেন তেল নিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করছেন, কিন্তু তারপরও অনেক অনিয়মের কথা বলছেন অনেকেই। তবে পাম্প কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই তেল দেওয়ার কিন্তু ব্যবস্থা করছেন। ভাই কয় টাকার তেল নিবেন আপনি? ভাই তেল তো দরকার ট্যাঙ্কি ফুল, কিন্তু এখন তো পাওয়া যাইতেছে না। এখন তো দিতেছে আপনার 300 টাকা, 300 টাকা করে 300 দিচ্ছে। টাকা করে দিচ্ছে। এই তেল সংকট নিয়ে আসলে কি বলতে চান? তেল সংকট বলতে এখন বাংলাদেশের যে পরিস্থিতি মনে হচ্ছে, আপনার তেল আছে কিন্তু সিন্ডিকেটের কারণে আমরা তেল পাচ্ছি না। সাধারণ জনগণ ভোগান্তিতে আছে। তেল সংকটের কথা থাকলেও অনেকেই বলছেন যে এই যে তেলের জন্য এই যে তেল দিয়ে যাচ্ছে তেল পাস আর দেখছেন তেল 500 টাকা, দেখছেন অবস্থা? আর ওটা 300 টাকা তেল পাই। গেলেন গেলেন না নিতে আসে। ভাই বলেন কি বলতে চান? না, বলতেছি গ্যালন দিয়ে নিতে আসছে অনেকে, এটার সম্বন্ধে জানি না আমরা কীভাবে নিতে। আর আমাদের বিকা দিব 300 টাকার তেল। ফজরের সময় এসে আমরা সিরিয়াল নিয়েছি। আর যেহেতু গ্যাসের থেকে এই তেলটা হয়, এই ক্রাইসিসটা কেন আমাদের বাংলাদেশে? বিভিন্নভাবেই কিন্তু আসলে তেলের যেই আচ্ছা, পেট্রোল পাম্পে কয়দিন পরে তেল দিল? আমারে 3 দিন পরে দিছে। 3 দিন পরে। 3 দিন ভাই পরে। এই তেল সংকট নিয়ে কি বলতে চান? তেল সংকট নিয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথ তারেক রহমানকে বলতে চাই যে খুব দ্রুত যাতে তেলের সংকটটা বাংলাদেশ থেকে খুব দ্রুত শেষ হয়, আমরা ওটাই আবেদন করব তার কাছে। আমারে চাই এটাই আমাদের চাহিদা। সংকট সমাধান করুন। তেল সংকটের দ্রুত সমাধান করুন। দীর্ঘ লাইন এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর পেট্রোল পাম্পে 2 দিন পরে তেল সরবরাহ করা হয়েছে এবং এইখানে বিভিন্ন সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো তেল সংকটের কারণে বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে তারা সমস্যায় রয়েছেন এবং অনেক মোটরসাইকেল রয়েছে যারা কর্মজীবী, তারা বিভিন্ন কাজে তাদের এই বাহনটি ব্যবহার করতে হয়, যার ফলে এই তেলের এই দীর্ঘ লাইন বলে দেয় যে আসলে তেল সংকটটা কী পরিমাণ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তেলের কোনো সংকট নেই। সংসদে একজন এমপি কিন্তু সেই কথাই বলেছিলেন। তবে এই সংকটটি আসলে কেন হচ্ছে, কোনো সিন্ডিকেটের কারণে হচ্ছে কিনা সেই বিষয়টিও আসলে অনেকেই প্রশ্ন করছেন। মুরব্বী কি বলবেন আসলে এই যে তেল সংকটটা নিয়ে কি বলতে চান? এ তো খুব মারাত্মক একটা বিপদ আমাদের জন্য। আজকে গত শনিবার থেকে শুরু করে এ পর্যন্ত সিরিয়াল দিয়ে থাকতে থাকতে আজকে তেলের লাইন পেয়েছি, কিন্তু তেল পাওয়া খুব কঠিন ব্যাপার। তেলের অভাবে কোনো রকম গাড়ি চালাইতে আমরা পারতেছি না। আমরা খুব বিপদের মধ্যে আছি।